দেশের অনুসন্ধানী সাংবাদিকতার অন্যতম সাহসী ও আলোচিত নাম ইলিয়াস হোসাইন। তার একটি ভিডিও পোস্ট মানেই নতুন আলোচনা, অস্বস্তি আর ক্ষমতার কেন্দ্রে কাঁপন। দুর্নীতির অন্ধকার অলিগলি থেকে তথ্য টেনে এনে তিনি যেভাবে তা জনসম্মুখে উন্মোচন করছেন, তাতে রাষ্ট্রের অভ্যন্তরীণ ভারসাম্য পর্যন্ত টলে উঠে। বারবার বেরিয়ে আসে সেই থলের বিড়াল, যা বের হোক কখনো কেউই চায় না। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেছেন একটি ভিডিও, যা প্রকাশের পরপরই ভাইরাল। মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, ঝড় উঠে নেট দুনিয়ায়। ভিডিওতে উঠে আসে স্পর্শকাতর প্রতিচ্ছবি, যা সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে কৌতূহল আর বিতর্কের বানে জর্জরিত করছে ইলিয়াসকে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। তার মন্তব্যের ঘরে ছুড়ে দেওয়া হচ্ছে একের পর এক বাক্যের ঝনঝনানি। একজন লিখেছেন, এইভাবে অশ্লীলতা ছড়ানোকে কোনোভাবেই উৎসাহিত করতে পারি না, আপনার উচিত হয়নি এটাকে পাবলিশ করার। আরেকজন লিখেছেন, তুষার ভাইয়ের অসমাপ্ত কষ্টটা আপাতত একটু লাঘব হবে বলে মনে হচ্ছে। বিএনপির এক নেত্রীকে ইঙ্গিত দিয়ে একজন লিখেছেন, এই ফালতু মহিলাকে বাদ দিয়ে রুমিনকে ধরেন, তা না হলে সামনে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে জুলাইয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য। ইলিয়াসকে সতর্ক করে আরেকজন লিখেছেন, এসব ঠিক না, স্কুল কলেজের ছোট ছোট বাচ্চা ছেলেরাও আপনাকে ফলো করে। এদিকে কিছুদিন আগেই রুমিন ফারহানার একটি রাজনৈতিক বক্তব্য নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে ইলিয়াস লিখেছেন, রুমিন আপা সাবধান, দিন দিন মাত্রা অতিক্রম করছেন। 32 নম্বর নিয়ে আপনার বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে যে কোনো দিন আপনার জিনিসও বের হয়ে যেতে পারে। এই বক্তব্য প্রকাশের পর মুহূর্তেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। কারো মতে এটি সতর্ক বার্তা, আবার কারো কাছে এটি পরোক্ষ হুমকি। রাজনৈতিক অঙ্গনে এমন উচ্চ পর্যায়ের নারী নেত্রীর বিরুদ্ধে এমন মন্তব্য সামনে আসায় আলোচনা আরও তীব্র হয়েছে। অনেকে মনে করছেন, ইলিয়াস যেন একাই ক্ষমতার খোলস খুলে দেওয়ার ব্রত নিয়ে মাঠে নামা এক সাইবার বিপ্লবী। আবার অনেকে আশঙ্কা করছেন, ব্যক্তিগত মন্তব্যের নামে কোথাও যেন নোংরা রাজনীতির পথ প্রশস্ত না হয়। সবশেষ একটা প্রশ্নেই ঘুরপাক খাচ্ছে চারদিকে, ইলিয়াস হোসেন কি সত্য উন্মোচনের লড়াই চালিয়ে যাচ্ছেন, নাকি এই লড়াইয়ে ধীরে ধীরে জড়িয়ে পড়ছেন অনিয়ন্ত্রিত এক নতুন খেলায়?